নীল নদের পাড় ঘেঁষে গড়ে উঠেছিল পৃথিবীর এক বিস্ময়কর সভ্যতা, যার নাম মিশর। ফারাওদের রক্তমাখা ইতিহাস, রহস্যময় পিরামিড আর চিরন্তন নীল নদ সব মিলিয়ে গড়ে ওঠে এক মহাসভ্যতার গল্প। আজ আমরা জানব কিভাবে জন্ম নিল মিশর এবং কিভাবে গড়ে উঠল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক সাম্রাজ্য। মিশরের ইতিহাস শুরু হয় প্রকৃতির অসাধারণ উপহার নীল নদ দিয়ে। প্রায় ৬,৬৫০ কিলোমিটার দীর্ঘ নীল নদের প্লাবন প্রতিবার বয়ে আনত উর্বর কাদা। কৃষির জন্য এই উর্বর ভূমি ছিল জীবনদাতা। মিশর হল নীল নদের উপহার। প্রাচীন ইতিহাসবিদ হেরোডোটাসের এই মন্তব্যই মিশরের গোড়াপত্তনের মূলে ছিল। এই নদী শুধু খাদ্যের যোগানই দিত না, বরং পরিবহন, বাণিজ্য এবং ঐক্য গড়ার মাধ্যমও হয়ে ওঠে। প্রথম দিকে খ্রিস্টপূর্ব ৫০০০ সালের দিকে মিশরের মানুষ ছিল ছোট ছোট গ্রাম ভিত্তিক। কৃষিকাজ, মাছ ধরা আর পশুপালনের মাধ্যমে জীবন ধারণ করত তারা। ধীরে ধীরে এই গ্রামগুলি বড় হতে থাকে এবং দুটি প্রধান অংশে বিভক্ত হয়, উপরের মিশর এবং নিচের মিশর। উপরের মিশর ছিল লম্বা উপত্যকা অঞ্চল আর নিচের মিশর ছিল বিস্তীর্ণ বদ্বীপ অঞ্চল। প্রায় ৩২০০ খ্রিস্টপূর্বে রাজা নারমার দুই মিশরকে একত্রিত করেন। এই ঐতিহাসিক ঘটনার প্রমাণ আমরা পাই নারমার প্যালেট নামক প্রাচীন শিলালিপিতে, যেখানে তাকে দুই মিশরের রাজা হিসাবে চিত্রিত করা হয়েছে। নারমার একত্রীকরণের মাধ্যমে শুরু হয় প্রথম রাজবংশের যুগ। তারপর থেকেই ফারাওরা শুধু রাজা নন, ঈশ্বরের প্রতিনিধি হিসেবেও পূজিত হতে থাকেন। প্রাচীন মিশরের ধর্ম ছিল বহু দেবতাবাদী। তাদের বিশ্বাস অনুযায়ী জীবন এবং মৃত্যুর পরে এক নতুন জীবন অপেক্ষা করছে। তাদের প্রধান দেবতারা ছিলেন রা, সূর্যের দেবতা; ওসিরিস, মৃত্যুর দেবতা; আইসিস, প্রেম ও জাদুর দেবী; হোরাস, রাজত্বের দেবতা। মৃত্যুর পর আত্মার বিচার হবে, এই ধারণা থেকেই গড়ে ওঠে মমি করার প্রথা। বিশ্বাস ছিল যদি দেহ সংরক্ষিত থাকে, আত্মা ফিরে আসবে আর পুনর্জীবন লাভ করবে। মিশরের ফারাওরা চেয়েছিলেন মৃত্যুর পর চিরস্থায়ী জীবন। তাদের জন্য তৈরি করা হতো বিশাল সমাধি, যা আমরা পিরামিড নামে চিনি। বিশেষ করে গিজার পিরামিড, যেটি খুফু ফারাওয়ের জন্য নির্মিত হয়েছিল প্রায় ৪৫০০ বছর আগে। প্রায় ২৩ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করে তৈরি এই পিরামিড আজও বিশ্বকে বিস্মিত করে। কিভাবে এত নিখুঁতভাবে এত বিশাল পাথর বসানো হলো, এখনো পুরোপুরি নিশ্চিত নয় বিজ্ঞানীরা। মিশরের সমাজ ছিল পিরামিডের মতো স্তরযুক্ত। শীর্ষে ছিলেন ফারাও, তারপর প্রশাসক, পুরোহিত, সেনাপতি, শিল্পী এবং কৃষকরা। ফারাওরা নিজেদের ঈশ্বরের পুত্র মনে করতেন এবং তাদের কথাই ছিল আইন। এক শক্তিশালী আমলাতন্ত্র ছিল মিশরে, যারা কর আদায়, নির্মাণ কাজ এবং সেনাবাহিনী পরিচালনা করত। মজার ব্যাপার হলো, মিশরীয়রা গণিত, চিকিৎসা ও জ্যোতির্বিজ্ঞানে অত্যন্ত দক্ষ ছিল।
মিশরীয়দের আবিষ্কার আজও বিস্ময়কর। হায়ারোগ্লিফিক্স নামক চিত্রলিপি, 365 দিনের ক্যালেন্ডার, জ্যোতির্বিদ্যা অনুযায়ী কৃষি পরিকল্পনা। তাদের শিল্পকলা, ভাস্কর্য এবং চিত্রশিল্প অসাধারণ। তারা প্যাপিরাস উদ্ভিদ থেকে তৈরি করেছিল কাগজের প্রাথমিক রূপ, যা বিশ্বজুড়ে লেখার জগতে বিপ্লব ঘটায়। প্রাচীন মিশর শুধু এক সভ্যতার গল্প নয়, বরং মানবজাতির অদম্য ইচ্ছাশক্তির প্রতীক। নীল নদের পাড়ে দাঁড়িয়ে জন্ম নিয়েছিল এক ইতিহাস, যা আজও আমাদের বিস্ময়ে ডুবিয়ে রাখে। এমন আরও ইতিহাস জানতে আমাদের সঙ্গে থাকুন।